খেলাটির জন্য আমাদের দরকার পানি, কিছু রঙিন পুঁতি, একটি চামচ, একটি মোমবাতি, একটি বিকার, একটি স্পিরিট ল্যাম্প এবং একটি স্ট্যান্ড। শুরুতে আমরা এই মোমবাতিটিকে জ্বালাবো। এখন এই মোমবাতির মোমটি আমরা চামচে লাগাবো। এখন আমরা একটি রঙিন পুঁতি লাগাবো। এরকম আমরা আরো কয়েকবার করব। মোমবাতির কাজ শেষ, এখন আমরা এটি নিভিয়ে দেব। এখন আমরা পানি ঢালব। এখন আমরা পানিটি গরম করার জন্য বিকারটি স্পিরিট ল্যাম্প স্ট্যান্ডে রাখব। একটু পরেই তোমরা দেখবে যে মোমটি গলে পুঁতিগুলো পড়ে যাবে, কিন্তু এখন কোন পুঁতিটি প্রথমে পড়বে আমরা তাই দেখব। দেখি তো আমাদের হলুদ নামছে। বাহ, আমাদের হলুদ পুঁতিটি তো পড়ে গেল। হ্যাঁ। এখন দেখি তো আমাদের গোলাপি পুঁতিটি পড়বে আগে নাকি নীল পুঁতিটি পড়বে। গোলাপিটি পড়ে গেল। বাহ, কত সুন্দর। নীল পুঁতিটিও পড়ে গেল। কি চমৎকার! দেখেছো বিজ্ঞানী, কত সুন্দর হলুদ পুঁতিটি প্রথমে, তারপর গোলাপি পুঁতিটি এবং শেষে নীল পুঁতিটি পড়ে গেল। খুবই ভালো হয়েছে, অসাধারণ হয়েছে, আমার খুবই ভালো লেগেছে। অনেক ধন্যবাদ তোমাকে। তোমাকেও ধন্যবাদ। স্বচ্ছ, আমি এখন বলবো তুমি এই মজার খেলাটি কিভাবে করেছো, বলবো আমি? হ্যাঁ বলো তো, আমি তো জানতে চাই। আচ্ছা পিকু, তুমিও শোনো। বলো। স্বচ্ছ, তুমি প্রথমে একটা স্টিলের চামচের পেছনের অংশে 3টি পুঁতি মোম দিয়ে আটকে নিয়েছো। এরপর একটি বিকারে পানি ভর্তি করে তাতে পুঁতি আটকে দেয়া চামচটি রেখেছো। স্পিরিট ল্যাম্পের ওপরে রেখেছো পানি গরম হওয়ার জন্য। কিছুক্ষণ পরে বিকারের পানি গরম হয়ে চামচে আটকে থাকা মোম গলে পুঁতিগুলো এক এক করে বিকারে এসে পড়ে। এমনটা হচ্ছে পরিবহন প্রক্রিয়ায় তাপ কঠিন পদার্থের মধ্য দিয়ে সঞ্চালিত হয় বলে। চামচটির যে অংশ গরম পানির মধ্যে আছে সে অংশের অণুগুলো তাপ গ্রহণ করে কাঁপতে থাকে, ফলে পার্শ্ববর্তী অপেক্ষাকৃত শীতল অণুগুলি এ তাপ গ্রহণ করে এবং অণুগুলো আরো বেশি কাঁপতে থাকে। এভাবে চামচের উত্তপ্ত অংশ থেকে শীতল অংশে তাপ সঞ্চালিত হয়। সঞ্চালিত হয়ে মোমকে গলিয়ে পুঁতিগুলো বিকারে এসে পড়েছে। স্বচ্ছ, আমি কি ঠিক বলেছি? একদম ঠিক বলেছো। তুমি খুব মজার একটি খেলা দেখিয়েছো, খুব ভালো লেগেছে। তোমাকে আবারও ধন্যবাদ। তোমাকেও ধন্যবাদ। বন্ধু বিজ্ঞানী স্বচ্ছ, তোমার সঙ্গে আবার দেখা হবে, তখন মজার মজার এমন আরো খেলা দেখবো। সেই পর্যন্ত ভালো থেকো, বিদায়। ভালো থেকো। ভালো থেকো। দুরন্ত। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।